সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ শর্টসের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে একটা গানের রিভিউ দেব, বাংলা গানের ধূমকেতুর প্রথম গান, তার রিভিউ দেব। গতকাল বলিউডে একটা প্রজেক্ট আসছে রণবীর সিং এর ধুরন্ধর, তার অফিসিয়াল টিজার কালকে রণবীর সিং এর জন্মদিন উপলক্ষে রিলিজ করা হয়েছিল। তো টিজারটা আমার কেমন লাগলো সেই বিষয়ে আলোচনা করব। আমি কিছুক্ষণ আগে তারকেশ্বর থেকে ফিরলাম এবং একটু শরীর খারাপ আছে, তার উপরেও রিভিউ দিচ্ছি, কারণ দেবদার মুভির আপডেট আমি কোনোদিন মিস করি না, এবং এই ছবির গান তো এটা তো কোনোদিন মিস করতে পারবো না, কারণ ধূমকেতুর প্রথম গান গানে গানে অসাধারণ লেগেছে। গানের যেরকম লিরিক্স, যেরকম কম্পোজিশন, যেরকম গানটাকে গাওয়া হয়েছে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের মাধ্যম দিয়ে, সত্যি অসাধারণ লাগলো। এবং গানের লিরিক্স, এই গানের লিরিক্স অ্যাকচুয়ালি এখনকার রিলেশনশিপে মান অভিমানে এগুলো হয়, একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে কথোপকথন, সেইটা যে এত সুন্দরভাবে অনুপম রায় স্যার লিরিক্স হিসেবে ব্যবহার করবেন এই গানটার জন্য, আমি আই ক্যান নট বিলিভ দিস। গানের কথা কি আছে, দেবদা বলছে, আমি একটা লাইন বলছি, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু দেখা, পরশু বলবে ভুলে গেছি যা। তখন শুভশ্রী বলছে, সবই যখন গেছো বুঝে, নাও না এবার জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। মানে কত অসাধারণ লিরিক্স, এবং গানটা সত্যি কতবার যে শুনলাম দেখলাম, সেই নস্টালজিক ভাইবসটা আমি ফিরে পেলাম। দেবদা এবং শুভশ্রীর সেই এরাটা সেই ফিরে পেলাম, যখন খোকা 420-এর সময় যে লুকটা ছিল, দেবদা সদ্য নিজেকে গ্রুমিং করছে, নিজেকে ফ্রেশ লুকে আমরা দেখেছিলাম, এবং শুভশ্রীদিকে দারুণ লাগছে। এবং এই গানটা একটু ওল্ড স্কুল ভাইব আছে, কারণ সাইকেল ইউজ করা হয়েছে সেই সময়। তো সিম্পল গান, এবং যে লোকেশনে শ্যুট করা হয়েছে মানে অসাধারণ লোকেশন, এটা সিকিমের একটা লোকেশনে। গানটা একটু বড়, মানে ভিডিও গানটা একটু বড়, 5 মিনিটের মতো, মানে এই যে বড় আপনি বোরিং হবেন না গানটা। আমার গানটা অসাধারণ লেগেছে, এবং গানের কম্পোজিশন খুব ভালো, অ্যান্ড পারফরমেন্সও খুব ভালো, অ্যান্ড ওভারঅল আমার গানটা অসাধারণ লেগেছে। আপনার এই গানটা কেমন লেগেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরপর যে কথা বলবো, ধুরন্ধর, মানে রণবীর সিং কামব্যাক করছে এই ছবিটা দিয়ে, আমি এটা বলতে পারি। অসাধারণ লেগেছে। এই গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে বাজছে, সঙ্গে টিজারটা যে এগোচ্ছে, যে কাটগুলো করেছে না, মানে আপনি না রেখে বিলিভ করতে পারবেন না। আপনি জাস্ট এয়ারবাডস বা হেডফোনে কানে নিয়ে, বা হোম থিয়েটার যদি থাকে, এটা একবার চালিয়ে টিজারটা চালাবেন, সাউন্ড সিস্টেমটা চালাবেন, টিজারটা চালাবেন, এটা অসাধারণ ভাইবস ক্রিয়েট হবে। এবং আলাউদ্দিন খিলজি লাগছে পুরো একদম, মানে রণবীর সিংকে। এবং অর্জুন রামপাল আছে, মাধবন আছে, ভালো লেগেছে। এবং যে গল্পটা থেকে যেটা বোঝা যাচ্ছে, রণবীর সিং একটা দোকানে কাজ করতো, নর্মাল সাদা মাটার ছেলে, তো সে একটা কোনো কাজে র হতে পারে বা পুলিশ হতে পারে, পাকিস্তানে পাঠানো হচ্ছে। এবার পাকিস্তানে গিয়ে সে কি কি কীর্তিকলাপ করছে, তো এর থেকে বেশি জানতে গেলে যখন ট্রেলার আসবে এবং যখন সবকিছু আসবে, সিনেমাটা আসবে, ভালো করে বলতে পারবো। অসাধারণ লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, এবং যে গানটার যে র্যাপটা হচ্ছে, পাঞ্জাবি গানটার সঙ্গে যে র্যাপটা, অসাধারণ লেগেছে। আর পারফরমেন্স যে টিজারটা দেখে, যে কয়েক মিনিট টিজারটা আছে, কয়েক সেকেন্ড মনে হচ্ছে না, মিনিট হতে পারে, মানে চোখ সরাতে পারবেন না, একটা অন্যরকম লুকে লাগছে মানে রণবীর সিংকে। অ্যান্ড রণবীর কাপুর এবং রণবীর সিং যেন কোথাও যেন মিলে যায়। কোনটা দেখে প্রথমে যখন শুরু হয় টিজারটা, সেই অ্যানিমেলের যে পিছনে সর্দার যে দাঁড়িয়ে আছে, সে সামনে, সেই ভাইবসটা পেলাম। এছাড়া টিজারে যে মেয়েটা পাকিস্তানের, মানে রিয়েল লাইফে, তো কি একটা নাম যেন, অ্যান্ড অর্জুন রামপালকে ভালো লাগছে, মাধবনকে ভালো লাগছে, এছাড়া আছে আরো অনেক শিল্পী আছেন। তো আপনাদের এই টিজারটা কেমন লেগেছে, এবং এই গানের রিভিউটা যদি আপনারা দিতে পারেন আমার কমেন্ট বক্সে, তাহলে খুব ভালো হয়। সো এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।